হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুরোগকালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলেন এবং তাকে চুপি চুপি কিছু বললেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে ডেকে আবারও চুপি চুপি কিছু বললেন। তখন তিনি হাসলেন। পরে আমরা এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে আক্রান্ত হয়ে আছেন, এই রোগেই তিনি ইন্তেকাল করবেন। এই কথাটি তিনি আমাকে গোপনে বলেছেন। তখন আমি কেঁদেছিলাম। আবার তিনি আমাকে চুপি চুপি বললেন, আমার পরিবার পরিজনদের মাঝে সর্বপ্রথম আমি তার সঙ্গে মিলিত হব। তখন আমি হাসলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 4433 এবং 4170। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যেন মুসিবত ভেঙে পড়ল। তিনি পেরেশান হয়ে বিভিন্ন কথা বলতে থাকেন। এর বর্ণনা হাদিসে এইভাবে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ প্রকট আকার ধারণ করল, তখন তিনি বেহুশ হয়ে পড়লেন। এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতার কত কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আজকের পরে তোমার পিতার উপর আর কোনো কষ্ট নেই। যখন তিনি ইন্তেকাল করলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতা রবের ডাকে সাড়া দিয়েছেন। জান্নাতুল ফিরদাউসে আমার পিতার বাসস্থান। জিবরাইল আলাইহিস সালামকে আমার পিতার ইন্তেকালের খবর পরিবেশন করছি।